হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আগের কেরালা ব্লগটাতে তো তোমরা দেখলেই যে আমরা আজিমালা শিব টেম্পল থেকে সোজা চলে গিয়েছিলাম অসাধারণ সুন্দর পুভার বিচে ব্যাক ওয়াটারে বোটিং এর উদ্দেশ্যে। ওখান থেকেই গোল্ডেন স্যান্ড বিচ ঘুরেছিলাম। আজ আমি তোমাদের নিয়ে যাব ইতিহাস, আধ্যাত্মিকতা এবং রহস্যে ঘেরা এক অপূর্ব মন্দিরের জগতে, যার নাম পদ্মনাভস্বামী মন্দির। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক পদ্মনাভস্বামী মন্দিরের দর্শনের যাত্রা। পুভার বিচ থেকে আমরা চলে এসেছিলাম আমাদের রিসর্টে। দেন লাঞ্চটা করলাম। যেহেতু মন্দিরে যাওয়ার ছিল তাই ভেজই খেয়েছিলাম। মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আমি। তো এটা হচ্ছে আমার লুক। কেমন লাগছে জানিও। এই মুহূর্তে আমি আছি ওয়ার্ল্ডস রিচেস্ট টেম্পল শ্রী পদ্মনাভস্বামী টেম্পলে। দারুণ একটা জায়গা, দারুণ একটা জায়গা। পৃথিবীর অন্যতম ধনী মন্দির এটা, যার গোপন কক্ষের রহস্য আজও অমীমাংসিত। কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত শ্রী পদ্মনাভস্বামী মন্দির শুধু একটা উপাসনালয় নয়, এটি ইতিহাস, বিশ্বাস এবং অগণিত রহস্যের এক অনন্য মেলবন্ধন। শ্রী পদ্মনাভস্বামী মন্দির ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা একটি প্রাচীন হিন্দু মন্দির। এখানে ভগবান বিষ্ণু অনন্তনাগের ওপর শয়নরত অবস্থায় বিরাজমান, যা পদ্মনাভ রূপ নামে পরিচিত। মন্দিরের বিভিন্ন গোপন ভাণ্ডারে বিপুল পরিমাণ সোনা, রত্ন এবং প্রাচীন মূল্যবান সম্পদ আবিষ্কৃত হয়েছে, যা এটাকে আরও রহস্যময় করে তুলেছে। এখন বাজে 5:30। এই জাস্ট মন্দির দর্শন করে বেরোলাম, মানে শ্রী পদ্মনাভস্বামীকে দর্শন করে বেরোলাম। অসাধারণ দর্শন হয়েছে, কিছু বলার নেই। আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি, কারণ এই জায়গায় কিন্তু আমি আগেও এসেছি। তবে কি জানো, ড্রেসের কারণে আমি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারিনি। অনেক অনেক বছর আগে এসেছিলাম, কিন্তু আমি ভেতরে প্রবেশ করতে পারিনি। হয়তো মানে পদ্মনাভস্বামীর ইচ্ছা ছিল যে আমাকে আর তুহিনকে একসাথে দেখবে, দ্যাটস ওয়াই হয়তো আমি সেই সময় প্রবেশ করতে পারিনি। তো যাই হোক, খুব ভালো দর্শন হয়েছে। পদ্মনাভস্বামী মন্দিরের সবচেয়ে বড় রহস্য হলো এর গুপ্ত ভাণ্ডার বা ভল্টগুলি। 2011 সালে মন্দিরের বেশ কয়েকটি ভাণ্ডার খোলা হলে সেখান থেকে প্রচুর পরিমাণে সোনা, হীরা, মূল্যবান রত্ন ও প্রাচীন নিদর্শন পাওয়া যায়। তবে একটা ভাণ্ডার, যা ভল্ট বি নামে পরিচিত, সেটা আজও খোলা হয়নি। অনেকের বিশ্বাস এই ভাণ্ডারের দরজার সঙ্গে প্রাচীন ধর্মীয় বিশ্বাস ও রহস্য জড়িয়ে আছে। যদিও এর সত্যতা নিয়ে নানা মত রয়েছে, তবুও এই বন্ধ ভাণ্ডারকে ঘিরে মানুষের কৌতূহল আজও কমেনি। আর এই কারণেই পদ্মনাভস্বামী মন্দিরকে ভারতের অন্যতম রহস্যময় মন্দির বলা হয়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 6 মার্চ। আজকে আমাদের কোভালাম তথা কেরালায় লাস্ট ডে। তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা করতে যাব এখন। দেন একটু বিচে নামবো বলতে কি একটু ফটো তুলবো, দ্যাটস ইট। তারপর এখান থেকে বেরিয়ে যাব। এটাই ছিল আমাদের কেরালার জার্নি। যদি ভালো লেগে থাকে দেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। আর যদি কেরালায় আসতে চাও তাহলে পুরো ইনফরমেশনের জন্য আমার ভিডিওগুলো কিন্তু দেখো, অনেকটা তোমাদের সুবিধা হবে এখানে আসতে। আমি সবটাই ডিটেলসে আলোচনা করেছি যে কি কি করতে পারো, কি কি না করতে পারো, দ্যাটস ইট। ব্রেকফাস্টে বেশ অনেকগুলোই আইটেম ছিল, তার মধ্যে কিছু আইটেম আমরা ট্রাই করেছিলাম।
আমাদের রুমের ব্যালকনি থেকে দৃশ্যটা ছিল ঠিক এরকম, খুব ভালো লাগছিল। আমি তো ব্রেকফাস্ট করে সোজা চলে গিয়েছিলাম বিচে। তুহিনকেও ডেকেছিলাম, বাট ও বলল পুলে নামবে, সো আমি একাই চলে গিয়েছিলাম বিচে। এই মুহূর্তে এই বিচে আমি একা দাঁড়িয়ে আছি, গোটা বিচটায় আর কেউ নেই। তুহিন রুমেই ছিল, তারপরে মনে হয় সুইমিং পুলে আছে। তো আমি আজকে আর সুইমিং পুলে নামবো না, কারণ একটু পরেই তো বেরিয়ে যেতে হবে। তো আমি একটু বিচেই এসেছি। কি যে ভালো লাগছে এটা আমি বলে বোঝাতে পারবো না। এই আরব সাগরের ঢেউ কিন্তু বিশাল। কালকে রাত্রিরে ঢেউ পুরো এখান থেকে ওই মানে একদম যে হোটেলের যে সিঁড়ি আছে রিসর্টে সেখানে অবধি চলে গেছিল। আর এই সাইডেই আছে লাইট হাউস, লাইট হাউসে আর যাবো না। কোভালাম শুধু একটা সমুদ্র সৈকত নয়, এটি একটা শান্তির ঠিকানা। এখানে এসে তুমি সমুদ্রের ধারে হাঁটতে পারো, অসাধারণ সূর্যাস্ত উপভোগ করতে পারো, কিংবা স্থানীয় সামুদ্রিক খাবারের স্বাদও নিতে পারো। বিদেশি পর্যটকদের কাছেও এটা একটা জনপ্রিয় জায়গা। সোমা পামসার রিসর্টে দেখলাম বেশিরভাগ ট্যুরিস্টই বিদেশি, যারা আর কি ওখানে স্টে করছেন। বেশিরভাগই তাদের মধ্যে বিদেশি, খুব কমই ইন্ডিয়ান চোখে পড়লো এই রিসর্টের মধ্যে। সত্যি বলতে প্রকৃতির এত সুন্দর রূপ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তাই কেরালা এলে কোভালামকে তোমার ভ্রমণ তালিকায় অবশ্যই রেখো। রিসর্টের সামনে থেকে সি বিচ দেখতে চাও, একদম রিসর্ট থেকে তুমি অ্যাক্সেস পেতে পারো সি বিচের, এটা যদি চাও তাহলে আমি বলবো সোমা পামসোর রিসর্টটা ইজ বেস্ট। বাট যদি চাও যে না সি বিচের অত মানে অ্যাক্সেস দরকার নেই, তাহলে অন্য কোনো রিসর্ট দেখতে পারো, ঠিক আছে। বাট যদি একদম এই ঘুম থেকে উঠেই দৌড়ে সমুদ্রে চলে আসতে চাও, তাহলে কিন্তু এই রিসর্টটা ঠিক আছে। খালি রুমগুলোর আলো একটু কম, আমি আবারও বলছি। দারুণ লাগছে। এক সময় নাকি এই জায়গাটা ছিল ছোট্ট একটা মৎস্যজীবী গ্রাম, কিন্তু আজ এটা বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। কোভালামের সব থেকে জনপ্রিয় অংশ হচ্ছে ওই লাইট হাউস বিচ, মানে এই বিচটাই। অনেকে ধরো এই একদম বিচের অ্যাক্সেস করা যায় এরকম রিসর্ট বা হোটেলে থাকছো না, তারা কিন্তু ওই লাইট হাউসে উঠে পুরো সমুদ্রের দৃশ্যটা উপভোগ করতে পারবে। আমরা যেহেতু একদম লাইট হাউসের পাশেই ছিলাম, তাই জন্য আর ওই লাইট হাউসের ওপরে উঠিনি। আর খুব রোদ থাকাতে আর ইচ্ছাও করছিল না লাইট হাউসে যেতে, একদম পাশেই ছিল দেখতেই পাচ্ছ রিসর্টের, তো ওখানে আর যাওয়া হয়নি। কিন্তু তোমরা যদি অন্য জায়গায় স্টে করো, দেন লাইট হাউসে অবশ্যই কিন্তু একবার ঘুরে আসো। কেমন লাগছে কোভালামের এই অসাধারণ সৌন্দর্য, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।
চারপাশে শুধু নীল সমুদ্র আর ঢেউয়ের গর্জন, আর পাশেই রয়েছে কোভালামের অন্যতম আকর্ষণ সেই বিখ্যাত লাইট হাউস। ট্রাস্ট মি, এই জায়গাটা থেকে না আমার যেতে ইচ্ছাই করছে না। আর যারা আমাকে অল্প বিস্তর চেনো তারা জানো যে আমি পাহাড়ের তুলনায় সমুদ্র কতটা ভালোবাসি। আমি একজন সমুদ্রপ্রেমী মানুষ, তো কিছু করার নেই, যেতে তো হবেই নিজের ডেস্টিনেশনে, নিজের গন্তব্যে। তো এইটুকুই রেখে গেলাম স্মৃতি কোভালামের কাছে। আবার হয়তো কোনো দিন আসবো। একটু পরেই আমরা এখান থেকে চেক আউট করবো। তো এইটুকুই ছিল আমার কেরালার ব্লগ। প্রত্যেকটা পার্ট তোমরা দেখো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবার বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর এর পরবর্তী ব্লগ দেখার জন্য, এরপরে আমি কোথায় যাচ্ছি বা আমার ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য স্টে টিউন।